नमस्कार बंधुरा सकले केमन आছেন आशा करी भालोई आছেন। तो सकल फ्रेंड्स के वेलकाम जानाচ্ছি टुलटुल चैटार्जी चैनेले। नतून यदि केउ एसे थाकेन टुलटुल चैटार्जी चैनेले जेन सबस्क्राइब करबेन, रेसिपि यदि भालो लेगे थाके ताहले लाइक देवें, प्रचुर प्रचुर शेयर करबें, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए जल्दी जल्दी तुरंत तुरंत। आज के रेसिपि आपनादेर सकलेर संगे तो सेई रेसिपिटी मिष्टि रेसिपि। एखन होली एसे गेছে, दोल पूर्णिमा, तो होली स्पेशल रेसिपि मिठाई रेसिपि। तो मिठाई रेसिपि की ना सेटी हच्छे गुजिया, मिष्टि हबे गुजिया। सेई गुजिया रेसिपिटी आपनादेर सकलेर संगे शेयर करब। चलुन जे रेसिपि एबार शेयर करছি गुजिया। तो तार आगे आमाके ओभेनटा জ্বালাতে হবে। গ্যাস ওভেনটা অন করে দিলাম। এরপর এর মধ্যে একটি কড়াই বসালাম। কড়াইকে একটু তাতিয়ে নেব। তো আমি যে গুজিয়া যে তৈরি করব সেই গুজিয়াটি হচ্ছে কি নিয়েছি এবার দেখুন। নিয়েছি সুজি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, পেস্তা, আমন্ড আর কাজু, আর নিয়েছি কিশমিশ। এদিকে নিয়েছি চিনি, শক্কর। এর মধ্যে আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি ঘি দিচ্ছি, গাওয়া ঘি। আর একটু গাওয়া ঘি দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। তো ঘিয়ের মধ্যে আমি কাজু আর আমন্ড যেটা নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করব। আর দিচ্ছি পেস্তা। একটু ভেজে নেব হালকা করে। ঘি দিয়ে যদি একটু ভাজা হয় গাওয়া ঘিয়েতে তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। যখন গুজিয়াটা খাওয়া হবে সুন্দর কিন্তু স্মেল আসবে। এরপর কাজু, আমন্ড আর পেস্তা যেগুলো ভাজতে দিয়েছিলাম কড়াইয়ে সেগুলো এবার তুলে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। ওই ঘিয়ের মধ্যে আমি যে কিশমিশ রেখেছিলাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো একটু ভেজে নিলাম। এরপর এই যে ঘিটা আছে সেই ঘিয়ের মধ্যেই আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি। সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে রেখেছি। তার ফলে কি হবে, এই সুজিটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর যদি গ্যাসের ফ্লেমটা যদি হাইতে দিয়ে দিই তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে। তার ফলে কি হবে, সুজির যে একটা টেস্ট, একটা স্মেল যেটা বেরোবে সেটা কিন্তু ভালো লাগবে না খেতে।
এই বাটিটার মধ্যে ঢেলে রাখলাম ড্রাই ফ্রুটস গুলো, যেগুলো ফ্রাই করে রেখে দিয়েছিলাম ঘিয়েতে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এই প্লেটটার মধ্যে ঢেলে রাখছি সুজিটা। এরপর এই একটি পাত্র আবার নিলাম, এই পাত্রের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ময়দা আমি দিয়ে দিচ্ছি এই বাটিটাতে। এই বাটির এক বাটি ময়দা আমি নিয়ে নিলাম। তো আর অল্প পরিমাণ দিচ্ছি, হাফ বাটি মতো ময়দা দিচ্ছি, তার মানে 1.5 বাটি মতো ময়দা আমি নিয়ে নিলাম। এই বাটির 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি ঘি, গাওয়া ঘি, ময়দার মধ্যে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। ভালো করে এবার সব একসঙ্গে মিক্সড করছি। আমার ময়ানটা এর সঙ্গে মিক্স করা হয়ে গেছে ময়দার সাথে। এর মধ্যে এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখা জল অ্যাড করব ময়দার মধ্যে। মাখা হয়ে গেছে। দেখুন এইভাবে ময়দাটা মেখে নিতে হবে, বুঝতেই পারছেন। এরপর আমি ময়দাটা কিছুক্ষণ 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। সাইড করে রাখলাম এটা। এর মধ্যে যেটা করতে হবে, সুজিটা আছে, একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি হাফ বাটি চিনি নিয়েছি। এই চিনিটা হাফ বাটি নিয়েছি, একটু গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এই বাটিটাতেই ঢেলে রাখছি চিনিটা। এরপর যে আমন্ড, পেস্তা, কাজু, বাদাম ভেজে রেখেছিলাম সেটাও মিক্সিং জারে দিয়ে দেবো।
দিয়ে একটা ডাস্ট তৈরি করে নেব। আমি একটা ডাস্ট তৈরি করে নিলাম বাদামের। বাদামের ডাস্টটা এতে না ঢেলে একবারে সুজি যেটা আছে সুজির মধ্যেই ঢেলে নিচ্ছি। ঘিয়ে ভাজা হয়েছে আর তার সঙ্গে যখন এই ডাস্টটা তৈরি করলাম, এই পাউডারটা এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, দারুণ স্মেলটা বেরোচ্ছে। এবার যে কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কিশমিশগুলো নিলাম। কিশমিশগুলো নিয়ে একটু কুচি কুচি করে নিচ্ছি। কিশমিশগুলো কুচি কুচি করা হয়ে গেছে, সুজির সঙ্গে মিশিয়ে দিলাম। এটা এখন পাশে সরানো থাকুক ততক্ষণ। এর মধ্যে যে ময়দাটা মেখে রাখলাম সেই ময়দাটা আমি নিচ্ছি। এর মধ্যে যে ঘি একটু লেগে আছে সেই ঘিটাকে এইভাবে গুলিয়ে নিলাম। নেচি কাটতে হবে, যেমন রুটির নেচি কাটা হয় সেইভাবে নেচি কেটে নেব। লুচির নেচি যেমন কাটা হয়। এর মধ্যে সুজি, ড্রাই ফ্রুটস যেটা দিয়েছিলাম, কিশমিশ, ড্রাই ফ্রুটসগুলো একটু গুঁড়িয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি, যে গুঁড়ো করা ছিল সেই চিনিটাও দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। আর দেবো একটু গুঁড়ো দুধ। এরপর ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। এরপর পুরটাকে সাইডে রেখে দিলাম। এরপর নিলাম একটি নেচি, একটু ময়দার মধ্যে কোট করে নিলাম, গুঁড়ো ময়দার মধ্যে। এরপর বেলবো। এই যে গুজিয়া তৈরি করার যে ছাঁচ, সেই ছাঁচটা রয়েছে, এই ছাঁচের মধ্যে একটু ঘি বুলিয়ে নেব। একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি দুদিকেই। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এর মধ্যে এবারেতে যে পুরটা ছিল, তৈরি করেছি পুর, সেই পুরের মধ্যে ভরে দিচ্ছি।
এই বাটির মধ্যে একটু জল নিয়েছি, তো জলটা নিয়ে একটু জলে হাত ডুবিয়ে এই চারপাশে একটু বুলিয়ে নেব। এরপর যেটা করতে হবে, এইভাবে এটা দিয়ে দিলাম। এটা চেপে ধরে এবার এইখান থেকে কাটতে হবে। একটা তৈরি হয়ে গেল। আর একটা আবার এই ময়দা একটা নেচি নিলাম, দিয়ে শুকনো ময়দাতে একটু কোট করে নিলাম ময়দার নেচিটা। নিয়েছি আর অয়েল ব্রাশ করবো না। এর মধ্যে আমি এই নেচি যে লুচির আকারে যেটা বেললাম সেটা বসিয়ে দিচ্ছি ভালো করে চেপে। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর করতে হবে কি, চারপাশে জল দিতে হবে, একটু জল দিয়ে একটু দিয়ে দিতে হবে, তাহলে মুখটা চেপে বসে যাবে। এবার বাকিটা কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। বাকিগুলো আমি এইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমার সব এগুলো গুজিয়া আকারে তৈরি করা হয়ে গেল। আর যে পুর যতটা তৈরি করেছিলাম তার মধ্যে এই পুরটা বাকি রয়ে গেল। এটা আবার যদি এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়, আবার বেশ কিছুদিন স্টোর করে রেখে দেওয়া যাবে। কিন্তু আবার যখন গুজিয়া কিছু তৈরি করব পুর হিসেবে এটা কিন্তু ব্যবহার করা যাবে। এরপর আবার গ্যাস অন করতে হয়। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসালাম। এই কড়াইয়ের মধ্যে আমি এই বাটির হাফ বাটি জল দিচ্ছি। যেহেতু হাফ বাটি জল দিলাম আর এটা খুব একটা বেশি রস করব না, তো এই বাটির মাপেই কিন্তু হাফ বাটি আমি চিনি নিয়ে নেব।
হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা গুলতে যেটুকু সময় লাগবে, চিনির শিরা একটা তৈরি করব, তো এটা কিন্তু খুব গাঢ় রস হবে না। অন্য ওভেনেতে রেখে দিলাম। এরপর ওই ওভেনেতেই একটা কড়াই বসালাম, একটা এই ওভেনেতে ট্রান্সফার করে দিলাম চিনির শিরাটা। এরপর কড়াইয়ে সাদা তেল দেবো। যে কড়াইতে সুজিটা ভেজেছিলাম সেই কড়াইতেই আমি কিন্তু গুজিয়া যেগুলো তৈরি করেছি সেই গুজিয়াটা ভাজবো। এতে গেছে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুটা এইভাবে গুজিয়াগুলো তৈরি করেছি, কপিগুলো খুব ডিস্টার্ব করছে। কড়াইয়ে তেলটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এরপর একে একে এই গুজিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। যেগুলো ভেজে তুলে রাখলাম সেগুলো আবার চিনির শিরাতে দিয়ে দেবো। এরপর শুধু একটু চিনির শিরাতে রসটাই বুলিয়ে নেব। বেশিক্ষণ রাখলে কি হবে, এটা নরম হয়ে যাবে, জিনিসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। ফেলা রসে ফেলে তুলে নিলাম, সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে। দেখুন আমার গুজিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখুন কত সুন্দর হয়েছে, চটপটে রেসিপি, খেতেও কিন্তু টেস্টি, অসাধারণ হবে খেতে। তো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে মিষ্টির রসে দিতে পারেন, না চাইলে মিষ্টির রসে নাও দিতে পারেন। মিষ্টির রসে যে দিতেই হবে সেটা ইম্পর্টেন্ট নয়, তো সেটা মিষ্টি রসে নাই দিতে পারেন। আর মিষ্টি রসে দিলে একটু মিষ্টি মিষ্টি, যেহেতু মিষ্টি রেসিপি সেই জন্য মিষ্টি তো দিতেই হয়। চিনি শিরা তৈরি করেই কিন্তু এটি চিনি শিরাতে দিয়েই তুলে নিতে হবে, তাহলে কিন্তু নরম হয়ে যায়। ঠিক আছে, তো এবার তো খেয়ে দেখার পালা, টেস্ট করার পালা। এখন গরম আছে কিন্তু এখনো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন
এটা। তো এবার খেয়ে তো দেখি আগে, তবে তো আবার বলবো বাকিটা কেমন হয়েছে। 100% গ্যারান্টিটা তখন দেবো, আগে খাই, খেয়ে নিয়ে তারপর বলবো। সুপার, অসাধারণ হয়েছে। 100% গ্যারান্টিটা এই কারণেই দিই। এতে যদি আমার মামাটা পড়তো না ভালো হতো, তো মামা না হলেও বাকি সব কিছুই পড়েছে, মামাটা তৈরি করিনি। তো সুপার হয়েছে, অসাধারণ। একটা ছেড়ে মনে হচ্ছে এই আধখানা খেলাম, তো দেখানোর পর আধখানা খেলাম, আর ওই পাশে যে আছে একজন, তাকে তাকে একটু দিতেই হলো, সে তো হাত টেনেই নিয়ে নিল। ঠিক আছে, খেয়ে সেও বলছে ফাটাফাটি হয়েছে। তো একটা খেয়ে পোষাবে না, যখন আপনারা বাড়িতে তৈরি করবেন তখন বেশি করে করবেন, তাহলে দেখবেন পুষিয়ে যাবে, আপনারও পোষাবে, বাড়ির সবাই খেয়ে বাহবা দেবে। তো এইভাবেই তৈরি করবেন, সুন্দর রেসিপি, মিষ্টি রেসিপি, আর বহুত দিন অবধি স্টোর করে রাখতে পারবেন, চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। রসতে না ডুবলে শুধু তেলে ভেজে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, অনেক দিন অবধি স্টোর করে রাখা যাবে, আর খেতেও পারবেন। আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ।